চেক আউটের দিন ব্রেকফাস্ট ছিল এগুলোই, পেঁপে জুস, তার সঙ্গে ছিল এরকম ব্রেডটা কেউ চাইলে সেটা টস করেও নিতে পারে বা অন্য রকম কোনো প্রসেসেও নিতে পারে। তো কর্নফ্লেক্স ছিল, তার সঙ্গে ছিল পুরি, আর ছিল এই যে ছোলে বাটুরে টাইপের ছোলা একটা, তারপরে ছিল পাস্তা, ছিল এই স্যান্ডউইচগুলো, আর ছিল এরকম কুকিজ। অনেকেই আগে খেয়ে চলে গেছে, তাই প্রায় খাবার শেষের দিকে। চা কফিতে ছিল লাইভ কাউন্টারে বললে তারা স্যান্ডউইচ গ্রিল করে দিচ্ছে, এই খাবারগুলো। আর তার সঙ্গে সঙ্গে ছিল এগ পোচ, আমি যেটা গ্রিল স্যান্ডউইচ এবং এগ পোচ আমার জন্য করিয়ে নিয়েছিলাম, আর আমার জন্য করিয়ে নিয়েছিলাম কফি। এটা ছিল সেদিনকার কোটেশন। ভ্রমণ তো প্রায় শেষ, ফিরতে হবে এবার কর্মব্যস্ততার জীবনে, কারণ এটাই তো জীবন। কর্মব্যস্ততা আছে বলেই ভ্রমণের আস্বাদটা আরও মধুর লাগে। আজ আমাদের ভ্রমণ প্রায় শেষ মানে শেষই, কারণ আজকে তো আমরা ট্রেন ধরে আমাদের নিজেদের যে ডেস্টিনেশন কর্মব্যস্ততার জীবন সেখানে আবার পৌঁছে যাব। পরবর্তী কোনো ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আলোচনা অবশ্যই করব। আজ তবে এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। 12টায় চেক আউট টাইম হলেও আমরা 12:30টায় চেক আউট করে তারপর 1:10 তখন গাড়িতে করে যাত্রা। শিলং তার আজকে বৃষ্টির ছায় রূপটি দেখিয়ে দিয়েছে। আমরা চলে আসি একটা বায়োলজিক্যাল পার্কে, যেখানে বিশাল বড় একটা এলাকা, মেঘালয়ের এটা সবথেকে বড় একটা জু যাকে বলা হয়। অনেক ধরনের পশু পাখি এখানে আছে। আমরা 50 টাকা পার হেড এবং গাড়ির পার্কিং চার্জ 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকি। ভিতরটা অনেক বড়, প্রায় 30-35 কিলোমিটার তো হবেই। এখানে দেখছি এঁচড়ের গাছ, এছাড়াও বিভিন্ন ধরনের গাছ আমরা সেখানে দেখতে পাই। টিকিট কাউন্টারে টিকিট নেওয়া হয়ে গেলে ভিতরটা দেখি। মেঘালয় বায়োলজিক্যাল জুয়ের এই যে একটা ম্যাপ পয়েন্ট, কোথায় কিভাবে যাবো সেটা এখানে করে দেওয়া আছে। সেখান থেকে আমরা ভিতরে প্রবেশ করি। অনেকটা বড় জায়গা, এখানে সবুজের সমারোহ চারিদিকে, তার মধ্যে এরকম জীবজন্তুরা এখানে কিন্তু খোলাভাবে থাকে। ছোট ছোট ব্যারিকেড করে প্রচুর জাল দিয়ে তাদের রাখা হয় না। দেখতে পাই একটা বিয়ারটা তো এদিকে এগিয়ে আসছে, আর তাকে দেখে আমার ছোট্ট রিতিল মাম্মা তো এত খুশি হয়েছে যে বলার কথা নয়। আমিও ন্যাচারালি খুব খুশি হয়েছি। একটা জন্তুকে সামনে থেকে এরকমভাবে দেখতে কার না ভালো লাগে, বেশ ভালো লাগছে। কিন্তু এদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা যাবে না, ওখানে লিখে দেওয়াই আছে। আমরা যদিও বা ডিস্টার্ব কোনো রকমভাবে এই জন্তু জানোয়ারদের করি না, যতই যাই হোক ওরা তো বন্য, পোষ্য তো আর নয়। তো দূর থেকে দেখি এগুলো খুব ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে দেখি বন্য বিড়াল, এদের অনেক রকমের জীবজন্তু এখানে আছে, যেমন চিতাবাঘ থেকে শুরু করে বাঘ। কিন্তু এখানে সব জন্তু জানোয়াররা তাদের খাঁচার মধ্যে নেই, তাদের অনেকের শরীর অসুস্থ, সেই জন্য তারা পশু চিকিৎসালয়ের আন্ডারে আছে। তো এখানে তাদের বায়োলজিক্যাল ফ্যাক্ট, তাদের সায়েন্টিফিক নেম, এগুলো কী সেগুলো সমস্ত কিছু আলাদা আলাদা খাঁচার বাইরে আলাদা আলাদা করে বোর্ডে লেখা আছে। বেশ ভালো লাগে দেখতে। হরিণকে দেখতে পাই। এরপরে পুনরায় গাড়িতে করে যাত্রা শুরু, পাহাড়ি রাস্তা অতিক্রম করে যাচ্ছি। তো রাস্তায় দেখতে পাই একটি পেট্রোল পাম্প, যেখানে মেয়েরা তেল দিচ্ছে। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে তেল নেয়, তো মেয়েদের তেল দেওয়া দেখে বেশ ভালো লাগে। তারপরে পুনরায় আবার যাত্রা। আজ তবে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।